হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রত্যেকটা ইউটিউবারদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কারণ আপনার নিজের অজান্তেই আপনার চ্যানেলের অনেক বড় ধরনের কিছু ভুল করে ফেলতে পারেন, তাই এখন থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। হয়তোবা আপনার নিজের অজান্তেই আপনার চ্যানেলের আপনি ক্ষতি করে ফেলছেন, যে ক্ষেত্রে ভবিষ্যতে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল অথবা আপনার চ্যানেল র্যাঙ্ক করার সম্ভাবনা প্রায় মনে করেন 10%ও নেই। আপনি ইউটিউবারই হতে পারবেন না যদি এই ধরনের ভুলগুলো আপনি বেশিরভাগ করে থাকেন। তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, ইউটিউব রিলেটেড যে কোনো হেল্প পাওয়ার জন্য অথবা টিপস পাওয়ার জন্য। তো প্রথমে যে পয়েন্টটা বলার আগে আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক হোল্ডিং কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই হোল্ডে থাকার কারণটা কি? আপনারা যে সচরাচর কমেন্টগুলো আমাকে করতেছেন, এই কমেন্টগুলো স্পামে চলে যাচ্ছে। এক ক্ষেত্রে এখান থেকে হোল্ডিং থেকে আপনার চ্যানেলটা স্পামে যাচ্ছে। এই স্পামে যাওয়ার কারণে আপনার চ্যানেলটা ধীরে ধীরে যখন স্পাম লিস্ট বেড়ে যাচ্ছে, হয়তো আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে অথবা আপনার চ্যানেলটা একদম ডাউন করে দেবে। তাই আপনার এই ধরনের যেগুলো কমেন্ট ইউটিউবে ইলিগ্যাল, সেগুলো কমেন্ট আপনারা করবেন না। এক কথায় ভিডিও লিঙ্ক শেয়ার, চ্যানেলের লিঙ্ক শেয়ার, চ্যানেলে সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ বা এই ধরনের কোনো কমেন্ট যদি আপনি করেন, তাহলে অথবা মোবাইল নাম্বার চাওয়া অথবা মোবাইল নাম্বার শেয়ার করা, এই ধরনের কমেন্ট যখন করবেন এইরকমভাবে হোল্ডিংয়ে চলে যাবে। এখান থেকে আপনার চ্যানেল স্পামে যাবে, আর স্পামে যাওয়ার পরে আপনার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউনে পড়ে যাবে। এটা হচ্ছে প্রথম। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা বলবো, দীর্ঘদিন একটা চ্যানেলে ভিডিও আপলোড না করা। দেখুন, আপনার চ্যানেলে যেভাবে আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনার তো একটা নিয়ম মাফিকভাবে ভিডিও আপলোড করতে হবে। আপনি আজকে একটি ভিডিও দিলেন, কালকে একটি দিলেন, পরশু একটা দিলেন, তারপরে 7 দিন দিলেন না, আবার ঘুরে এসে 1-2 দিন পর আবার ব্যাক করলেন ইউটিউবে। এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তাহলে মনে করবেন আপনার চ্যানেল ডাউনের দিকে যাবে, আপের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আপনার কিন্তু যে কোনো একটা ধারাবাহিকতা রাখতে হবে। হয়তোবা 7 দিন পর পর একটা অথবা 15 দিন পরে যদি দেন তাও একটা, আর যারা রেগুলার দেন তাদের রেগুলারই। মাঝখানে যদি কোনো গ্যাপ বা দীর্ঘদিনের যদি একটা গ্যাপ থাকে চ্যানেলে, তাহলে কিন্তু সেই চ্যানেলটা কখনোই র্যাঙ্কে যাবে না। কারণ একটি ভিডিওর দ্বারা আরও 10টা ভিডিও প্রমোশন হয়। কারণ আপনি যখন এই ভিডিওটা পাবলিশ করবেন, এখন এই ভিডিওটাতে যতগুলো ভিউজ হবে সেই ভিডিওর নিচে আপনার অন্যান্য ভিডিওগুলোও কিন্তু সাজেস্ট করবে। এক কথা, ইমপ্রেশন চ্যানেলে শুধু বাড়তেই থাকবে। আর যখন একটি চ্যানেলের ইমপ্রেশন বাড়তে থাকে তখনই চ্যানেলটা র্যাঙ্ক করে। আর যখন ভিডিও আপলোডিং বন্ধ রাখেন তখন কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশনও যায় না, নতুন এবং পুরাতন ভিডিওগুলোর ইমপ্রেশন কোথাও দেওয়ার মতো জায়গা থাকে না। এক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু হিউজ পরিমাণে ডাউন হতে পারে। আচ্ছা, অনেকেই দেখি যে কমেন্ট বক্সে একই ধরনের কমেন্ট, এখানে এটি মনোযোগ সহকারে শুনবেন। একই কমেন্ট আমার চ্যানেলে একটা করলেন, ওই একই ওয়ার্ডগুলো আপনি আর এক চ্যানেলে করলেন, অথবা মনে করেন যে একই ধরনের কমেন্ট বারবার করে যাচ্ছেন, একটা ভিডিওর ভিতরে 5-7বার আপনি কমেন্ট করতেছেন একই কমেন্ট। এই কমেন্টটা কিন্তু এক ধরনের ইউটিউবের কাছে কিন্তু মনে হয় এটা একটা রোবোটিক কমেন্ট মনে হয়ে যায়। এই রোবোটিক কমেন্ট মনে হওয়ার কারণে আপনার চ্যানেলটা একটা রোবোটিক অ্যালগরিদমের মধ্যে সেট আপ করে দেয়, যে ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কের সম্ভাবনা 2%ও নেই বলতে পারেন। কারণ যে চ্যানেলগুলো মনে করেন ম্যানুয়ালিভাবে তৈরি করা, সেগুলো চ্যানেল অবশ্যই ইউটিউব র্যাঙ্ক করাবে। আর যারা রোবোটিক কাম করবেন তাদের চ্যানেলগুলো কিন্তু কোনো দিনও র্যাঙ্ক করবে না। তো এরপরে যে বিষয়টা বলবো, যারা চ্যানেলে নতুন কাজ বা শুরু করেছেন, ভিউজ এবং সাবস্ক্রাইবার পাচ্ছেন না, তারা গুরুতর যে সমস্যাটা পড়তে পারেন, ছাপ পর ছাপ এবং সাবস্ক্রাইব কেনা এবং ওয়াচ টাইম কেনা। হ্যাঁ, সাবস্ক্রাইব কেনা এবং ওয়াচ টাইম যারা কিনছেন তারা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক খারাপ একটা ইফেক্ট পড়তে পারে। আপনার চ্যানেল সাবস্ক্রাইবার কিনলেন, বাট এই সাবস্ক্রাইবার দিয়ে আপনার কিচ্ছু হবে না। ওয়াচ টাইম কিনলেন, এই ওয়াচ টাইম দিয়েও কিছুই হবে না। ধরে নিচ্ছি সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেনার পর আপনি মনিটাইজেশনই পেলেন, কিন্তু এক্ষেত্রে লাভ কি? আপনার কি শুধু টার্গেটটা ছিল মনিটাইজেশন, নাকি আপনি একজন সফল ইউটিউবার হতে চেয়েছিলেন? আপনার যদি টার্গেট থাকে শুধু মনিটাইজেশন, তাহলে করেন, সমস্যা নাই। আর তারপরেও রিস্ক আছে, আপনার চ্যানেলটা যখন তখন সাসপেন্ড হতে পারে ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে। আর আপনি যদি চান যে আমি দীর্ঘদিন একটা ইউটিউবারই হব, তাহলে কিন্তু এই ধরনের সাবস্ক্রাইব কেনা, ওয়াচ টাইম কেনা থেকে আপনার বিরত থাকতে হবে। জানি না ভিডিও থেকে কতটা উপকৃত হয়েছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো